পৃথিবীর বুকে এমন কিছু রহস্য আছে যা কোনো লজিক বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এগুলো আমাদের মনে প্রশ্ন আর ভয় তৈরি করে, আর বারবার প্রমাণ করে দেয় যে প্রকৃতি এবং ইতিহাস আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি রহস্যময়। আজ আমরা তেমনই একটি বাস্তব রহস্যের গভীরে ডুব দেব, যা সমুদ্রের ইতিহাসে আলোচিত এবং অমীমাংসিত ঘটনাগুলোর মধ্যে একটি। এটি হলো মেরি সেলেস্ট নামের একটি ভূতের জাহাজের গল্প। মেরি সেলেস্টের জন্ম 1861 সালে কানাডার নোভা স্কোশিয়াতে। এটি ছিল একটি ছোট 2 মাস্তুল বিশিষ্ট বাণিজ্যিক জাহাজ, যা মূলত পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হতো। জাহাজটির প্রাথমিক নাম ছিল অ্যামাজন, কিন্তু কিছু দুর্ঘটনার পর এর মালিকানা পরিবর্তন হয় এবং এর নতুন নামকরণ করা হয় মেরি সেলেস্ট। এই নতুন নামের এর ভাগ্যে কী অপেক্ষা করছিল তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। 1872 সালের নভেম্বর মাস, মেরি সেলেস্ট, যার ওজন ছিল 282 টন, নিউ ইয়র্ক বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজটির ক্যাপ্টেন ছিলেন বেঞ্জামিন স্পুনার ব্রিগস, একজন 37 বছর বয়সী অভিজ্ঞ নাবিক এবং একজন ধার্মিক মানুষ। তার সাথে ছিল তার স্ত্রী যারা এলিজাবেথ ব্রিগস, তাদের 2 বছরের মেয়ে সোফিয়া মতিল্ডা এবং আরও 7 জন অভিজ্ঞ নাবিক। তাদের গন্তব্য ছিল ইতালির জেনোয়া বন্দর, যেখানে তারা প্রায় 1700 ব্যারেল ভিনে চারট অ্যালকোহল নিয়ে যাচ্ছিল, যার মূল্য ছিল সেই সময় প্রায় $35,000। সব কিছু স্বাভাবিক ছিল, আবহাওয়া ছিল অনুকূল। যাত্রা শুরু হওয়ার পর মেরি সেলেস্টকে শেষবার দেখা যায় অরস দ্বীপপুঞ্জের কাছে, যখন এটি আরেকটি জাহাজ থেকে দূরে যাচ্ছিল। কেউ জানতো না যে এটাই ছিল জাহাজটির শেষবার সচল অবস্থায় দেখা। 5 ডিসেম্বর 1972 ডি গ্রেসিয়া নামের আরেকটি বাণিজ্যিক জাহাজ, যার ক্যাপ্টেন ছিল ডেভিড মুরাইস, আটলান্টিক মহাসাগরে ভাসমান অবস্থায় একটি জাহাজ দেখতে পায়। সেটি ছিল মেরি সেলেস্ট, কিন্তু জাহাজটি অদ্ভুতভাবে চলছিল, যার পালগুলো আংশিকভাবে ছেঁড়া ছিল এবং কোনো মানুষের চিহ্ন দেখা যাচ্ছিল না। ডেভিড মুরাইস বুঝতে পারছিলেন না কেন এই জাহাজটি জনমানবশূন্য। তিনি তার কয়েকজনকে মেরি সেলেস্টের জাহাজে পাঠান তদন্ত করার জন্য। তদন্তকারী দল জাহাজে উঠে যা দেখলেন তা তাদের হতবাক করে দেয়। মেরি সেলেস্টের প্রতিটি কক্ষে তালা দেওয়া ছিল না, সবকিছু অক্ষত ছিল। নাবিকদের ব্যক্তিগত জিনিসপত্র, এমনকি গয়না তাদের কক্ষেই পড়েছিল। রান্নাঘরের টেবিলে অর্ধেক খাওয়া খাবার পড়েছিল। শিশুদের খেলনা ডেকে ছড়ানো ছিল, যেন কোনো কিছু তাদের খেলাধুলার মাঝেই বাধা দিয়েছিল। ক্যাপ্টেনের শেষ লেখা নোটবুকটি খোলা ছিল, যেখানে শেষ তারিখ লেখা ছিল 25 নভেম্বর। জাহাজের ভেতরে কোনো লড়াই বা সংঘর্ষের চিহ্ন ছিল না। কোনো রক্ত, ভাঙচুর বা লুটপাটের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি জাহাজে থাকা মূল্যবান অ্যালকোহলের ব্যারেলগুলো অক্ষত ছিল। কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস অনুপস্থিত ছিল, জাহাজের লাইফবোটটি নিখোঁজ ছিল, যা ইঙ্গিত দিচ্ছিল নাবিকরা এটি ব্যবহার করে জাহাজ ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু কেন তারা নিজেদের সুরক্ষিত জাহাজ ছেড়ে চলে যাবে? কোনো কি অদৃশ্য শক্তি তাদের তাড়া করছিল? এই রহস্যের কোনো উত্তর পাওয়া যায়নি। মেরি সেলেস্টকে নিয়ে আসা হয় জিব্রা ব্লান্টার বন্দরে। সেখানে এক বিশাল তদন্ত শুরু হয়। কর্মকর্তারা নিশ্চিত ছিলেন যে এখানে কোনো না কোনো অপরাধ হয়েছে, তবে দীর্ঘ তদন্তের পর তারা কোনো সুস্পষ্ট প্রমাণ বা খুনের সন্ধান করতে ব্যর্থ হন। ক্যাপ্টেন এবং নাবিকদের পরিবার দাবি করেন যে তারা কোনো অপরাধ করতে পারে না। শেষ পর্যন্ত তদন্তকারীরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয় এবং মামলাটি অমীমাংসিত থেকে যায়। এই ঘটনার পর মেরি সেলেস্টকে নিয়ে নানা ধরনের তত্ত্ব তৈরি হয়, যা এই রহস্যকে আরও গভীর করে তোলে। কিছু মানুষ মনে করে জাহাজটি জলদস্যু আক্রমণের শিকার হয়েছিল, কিন্তু জলদস্যুরা যদি আক্রমণ করেই থাকে, তবে তারা জাহাজের মূল্যবান অ্যালকোহল, নাবিকদের ব্যক্তিগত জিনিসপত্র এবং টাকা পয়সা কেন চুরি করল না? এই থিওরি তাই দুর্বল বলে বিবেচিত হয়। আরেক দল মনে করে নাবিকরা ক্যাপ্টেনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, কিন্তু ক্যাপ্টেন ব্রিগস একজন শান্ত স্বভাবের এবং সুপরিচিত ক্যাপ্টেন ছিলেন, যার সাথে নাবিকদের কোনো বিবাদের রেকর্ড ছিল না।
এটিও খুব বিশ্বাসযোগ্য নয়। আরেকটি তথ্য প্রচলিত ছিল প্রাকৃতিক ঘটনা। জাহাজে থাকে অ্যালকোহল ব্যারেলগুলো থেকে বাষ্প নির্গত হতে পারত। যদি এই বাষ্পের সাথে বাতাসের মিশ্রণ হয়ে কোনো একটা বিস্ফোরণ হতো, তবে নাবিকরা আতঙ্কিত হয়ে ভেবে থাকতে পারে যে জাহাজটি বিস্ফোরণ হবে। তাই তারা দ্রুত লাইফ বোটে করে পালিয়ে যায়। এই তথ্য অনুযায়ী যারা সাময়িকভাবে লাইফ বোট আশ্রয় নিয়েছিল, কিন্তু এরপর কোনো ঝড় বা প্রতিকূল আবহাওয়ার কারণেই তারা লাইফ বোট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডুবে যায়। জাহাজের লগবুকের শেষ তারিখের পর একটি ছোট ঝড়ের রেকর্ড পাওয়া যায়, যা এই তথ্যকে কিছু সমর্থন করে, এবং এই ব্যাখ্যাটি সবচেয়ে বেশি যৌক্তিক মনে হয়, কিন্তু এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। ভৌতিক ঘটনা। এই রহস্যের সমাধান না হওয়ায় অনেকে মনে করে কোনো প্রাকৃতিক শক্তি বা সমুদ্র দানব তাদের উপর আক্রমণ করেছিল। এই থিওরিগুলো যতই অবাস্তব মনে হোক, যেহেতু কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই, তাই মানুষের এইসব বিশ্বাস করতে বাধ্য হয়েছে। মেরি সেলেস্টের রহস্য আজও অমীমাংসিত। এই ঘটনাটি শুধু একটি নিখোঁজ জাহাজের গল্পই নয়, এটি সমুদ্রের এক নীরব সাক্ষী। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর কিছু রহস্যের কোনো সমাধান হয় না। ক্যাপ্টেন, তার পরিবার এবং নাবিকদের কী হয়েছিল তা হয়তো আমরা কোনোদিনও জানতে পারবো না। মেরি সেলেস্ট আজও ইতিহাসের পাতায় এক রহস্যময় ভূতের জাহাজ হিসেবে টিকে আছে, যার নাবিকরা কেন এবং কিভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল তা জানার কোনো উপায় আমাদের নেই।